Exclusive release by shokhavidi.com। আচ্ছা, কেউ কি বলতে পারেন মেয়েদের কাছে সবসময় ছেলেরা ছোট হয়ে যায় কেন, ঠকে যায়? আমি জানি বলতে পারবেন না। আচ্ছা, কেন বলতে পারবেন না জানেন? এই কারণেই বলতে পারবেন না, আর এই কারণেই ছোট হয়ে যায়। আমার কাছে সুন্দর একটা পদ্ধতি আছে, যদি শোনেন অবশ্যই আপনার সুন্দর একটি বুদ্ধি আসবে। তার কারণটা হচ্ছে মেয়েদের কাছে ছোট হওয়া লাগে। আচ্ছা, একটা মেয়ে আপনাকে ভালোবাসে, আপনিও তাকে মন দিয়ে ভালোবাসেন, কিন্তু হঠাৎ করে মেয়েটা একদিন আপনার সাথে দেখা করলো। আপনি বললেন যে আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, মেয়েটা বলল তুমি আমাকে ভালোবাসো, কি রকম ভালোবাসো? আমি তো বুঝি না। তুমি আমার জন্য কি করতে পারবে? তুমি কি করতে পারবে আমার জন্য? আপনি হয়তো তখন বললেন আমি তোমার জন্য সব করতে পারবো, আপনার জন্য আমি জীবন দিতে পারবো, আপনি যা চান আমি তাই দিতে পারবো, আপনার জন্য আমার জীবনটাই বাজি রেখে আমি লড়তে পারি, আমি সব কিছু দিতে পারি। আচ্ছা, মেয়েটা যদি বলে আপনি কি জীবনটা দিতে পারবেন? আপনি তখন হট করে বলেছিলেন হ্যাঁ, আপনার জন্য আমি জীবনও দিতে পারি, ভালোবাসার জন্য আমি সবকিছু করতে পারি। কিন্তু ভালো আপনাকে মেয়েটা বাসবে, এমনিতেই বাসবে, আপনার জীবন দেওয়া লাগবে না। আচ্ছা, মেয়েটা যখন আপনাকে বলবে আপনি ভালোবেসে আপনি কি আমার জন্য, ভালোবাসার জন্য আপনি এক ফোঁটা রক্ত দিতে পারবেন? তখন আপনি হট করে বলেছিলেন যে হ্যাঁ পারি। আপনি কি করবেন তখন? অবশ্যই কাছে কিনারে কিছু থাকলে, অথবা ধারালো ছুরি, দা, বটি, কুড়াল, যাই কিছু থাকুক না কেন, আপনি হাত পা যেখানেই হোক কেটে তাকে, এইটা ভুল, আপনার রক্ত দেওয়া লাগবে না, জীবনও দেওয়া লাগবে না, কিন্তু মেয়েটা আপনাকে ভালোবাসবে, 100 বার ভালোবাসবে। আমার কথা অবশ্যই শুনলে 100 বারই ভালোবাসা লাগবে। কেমন করে ভালোবাসবেন? মেয়েটা যখন বলে ওই কথাটা, তখন আপনি বলবেন মেয়েটাকে আমি তোমার জন্য সব দিতে পারি, শুধু রক্ত চাচ্ছ, এইটা তো কোনো ব্যাপারই না। তখন আপনি যে কোনো একটা ধারালো জিনিস, ব্লেড অথবা অন্য কিছু ধারালো জিনিস মেয়েটার হাতে দিয়ে বলবেন আচ্ছা, আমি যদি রক্ত হাত কেটে দিই তাহলে হয়তো কম বেরোবে, তার কারণ শরীরটা তো আমার, ব্যথাটা আমারই লাগবে, তাহলে রক্ত একটু কম বেরোতে পারে, তাই হয়তো আপনার ভালোবাসার জন্য কম রক্তে হবে না। তাই সেই ব্লেডটা মেয়েটার হাতে দিয়ে বলবেন তোমার যত খুশি ভালোবাসার জন্য তুমি আমার হাত কেটে রক্ত নাও, আমি প্রস্তুত। মেয়েটাকে তখন ব্লেডটা ধরিয়ে দেবেন। পৃথিবীর বুকে কোনো মেয়ে জন্ম নেয়নি আপনার হাত কেটে অথবা শরীর কেটে কোনো রক্ত নিতে পারে। তখন মেয়েটা রক্ত নিতে পারবে না আপনার শরীর কেটে। তখন এমনিতেই মেয়েটা বলবে আপনাকে আমি ভালোবাসি, আপনি ভালোবাসায় জয় হয়েছেন, আপনাকে ছাড়া আমি কিছুই বুঝি। এই পদ্ধতিটা অবশ্যই কেউ জানেন না, অবশ্যই জানলে এমন বোকামি কাজ করতেন না। এটা হচ্ছে ভালোবাসার একদম সোজা পথ। কি সুন্দর একটা পদ্ধতি। আসলে ভালোবেসে এত ছেলেরা বোকা হয় কেন আমি কিচ্ছুই বুঝি না। আসলে ধোঁকা খেয়ে চলে আসে, আবার সেখানে ফিরে যায়। কি প্রয়োজন আছে? সবাই তো জানেন মেয়েরা শুধু ধোঁকা দেয়, মেয়েদের মতো কোনো খারাপ জিনিস নেই, মেয়েরা শুধু ধোঁকা দিতে জানে, ভালোবাসতে জানে না, শুধু কষ্ট দিতে জানে, সুখ দিতে জানে না। একটা পুষলে কুকুর তো আপনার কথা শুনবে, কিন্তু একটা মেয়েকে ভালোবাসলে মেয়েটা আপনার কোনো কথাই শুনবে না। একটা কুকুর পুষলে সে আপনার কথা সবসময় শুনবে, ডাক দিলেই আসবে, ডাক দিলেই আসবে, সে কখনো না করবে না। কিন্তু আচ্ছা দেখেন, আপনি একটা সাপকে যদি আপনি ঘরে পুষে রাখেন, সে কিন্তু কোনোদিন আপনাকে ক্ষমা করবে না, সে সুযোগ পেলেই আপনাকে ছোবল মারবে। ঠিক তদ্রূপ কালসাপ আর মেয়ে মানুষ
ঠিক একই জিনিস আপনাকে যখন সময় পাবে তখনই ছোবল মারবে, আপনাকে ঘাত আঘাত করতে পারে। আপনি খুব সুন্দরভাবে থাকবেন, আসলে দূরে থাকবেন। আপনি এই পথ থেকে দূরে থাকবেন, ভালোবাসার পথ থেকে দূরে থাকবেন। যে কোনো মেয়েকে না জেনে না শুনে কাউকে মন দিবেন না। আপনি মন দিলেন না ধরা খেলেন না ধোকা খেলেন। স্বার্থপর মেয়েরা হচ্ছে বেঈমান, এদের কোনো ই নেই। যেখানে টাকা পাবে সেখানেই যাবে। আপনি একটা মেয়ের পিছনে টাকা খরচ করবেন, সে অবশ্যই আসবে আপনার কাছে। আপনার টাকা নেই, সে কোনো দিন আপনাকে ভালোবাসবে না, কোনো মুহূর্তে আপনাকে ভালোবাসবে না।